হাই, কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবারই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও আয় পড়লাম। তো দেখো, আমার ভাই আইছিল, ভাইয়েরে কিন্তু এদিকে ভাত টাত দিয়া আমিও রেডি হয়ে গেলাম। তো কই যেতেছি জানো তো বন্ধুরা, এই ভিডিওটা না অনেক দিন আগের। তো এই ভিডিওটার পরে যে ভিডিওগুলো করছি ওইটা কিন্তু তোমাদের লগে সব কিছু শেয়ার করছি। এটা কিন্তু বেশ কয়েকদিন আগে, এটা ওই যে এডিটিংয়ের কারণে শেয়ার করতে পারছি না। তো আমরা কিন্তু রেডি হয়ে গেলাম মা মেয়ে। কীরকম লাগতেছে অবশ্যই কিন্তু তোমরা জানাও। আর এদিকে এই যে আয়া পড়লাম ভাইয়ের বাড়িতে, মানে বদ্দাতারা বাড়িতে আর কি। তো সংসারের সমস্ত কাজ বাজ করে সেটা তো আইতে লাগে, যেহেতু আমার একার সংসার, একা হাতে সব কিছু করতে লাগে। তো সব কিছু করে সেটা কিন্তু দেখো আয়া পড়লাম। তো বেশ কয়েকদিন হয়ে গেছে ভিডিওটা দিতে পারতাছি না। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই নিই। তো আমার ভাইয়ের আর কি ওই যে বেশ কয়েকদিন আগে ভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ গেছিলো, তোমরা সবাই জানো, তোমরা সবার সঙ্গে শেয়ার করছিলাম। তো তখন কিন্তু সবাই মানে মানসিক হচ্ছিল যে বৈষ্ণব সেবা দিব। তো তাহলে কিন্তু ওই যে 5 জন বৈষ্ণবের না আর কীর্তনীয় দল দিয়ে সেটা কিন্তু বৈষ্ণব সেবাটা দিয়েই দিল। তো এই যে খুব সুন্দর করে সেটা কিন্তু ভোগ লাগাইলো বৈষ্ণবেরা আর কি। বৈষ্ণবেরই কিন্তু সব কিছু করছে বৈষ্ণব গোসাইরা। তো দেখো, আর আমি আইতে তো একটু দেরি হয়ে গেছে গা। তো যাই হোক, তো বন্ধুরা আমার ভিডিওটা যারা যারা দেখতেছো একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই ওই যে ইউটিউব চ্যানেলটারে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। আর কীরকম হইলো অবশ্যই কিন্তু জানাইও। তারপরে দেখো এদিকে কিন্তু বদ্ধ নমস্কার করে রাইতেছে আর সবাই আশীর্বাদ চেয়ে নিতেছে। এদিকে ভুক্ত লাগানো হয়ে গেছে আর কি। তো এই যে সবাই মিললে সেরা এদিকে কীর্তন করতেছে, হরির নাম পাঠ হইতেছে আর কি। তো আজকে বয়সটা আমি কীভাবে দিতেছি বন্ধুরা জানি না, একটু মানিয়ে নিও। আর এদিকে কিন্তু এই যে বদিও কি যেন কাজ টাজ করতেছে আর কি। তো একটা বোনের কাছে কি লাগে আর কত, ভাই আর বোন যদি পৃথিবীতে না থাকতো না, তাইলে কিন্তু ওই যে মধুর সম্পর্কটাই কিন্তু মানুষ বুঝতো না। মেন হচ্ছে ভাই বোনের এই ভালোবাসার এই বন্ধনটা। তো সব বোনেরা হয়তো বোঝে না আর সব ভাইয়েরা হয়তো বোঝে না। তা আমি অনেক ভাগ্য করে সেটা আমার এই ভাইগুলোরে পাইছি। তো আমি যাতে যতবার মানব জীবন পাই ততবার যাতে এই ভাইগুলোরও যাতে ভাই হিসেবে পাই আর কি। তা আমার ভাইয়েরা কিন্তু আমার লেগে মানে খুবই করে, সব আপদ বিপদে কিন্তু আমার ভাইয়েরা খুব সাহায্য করে। তো মানুষ তো সব কিছু আর দেখো মানব জীবনে কিছু না কিছু কিন্তু কমতি থাকে। সব কিছু যদি ভগবানে যদি দেয়ালা তাইলে তো হয় না। তো যতটুকু কিন্তু ভগবান দেয় কিছু না কিছু কিন্তু একটু কমতি রাখা দেয়। তো যাই হোক, অনেক কিছু তোমরা সঙ্গে কিন্তু আমি কথা কইতে নিলে অনেক কিছুই ওই যে বক করে আনি। তো এই ভাইটিরে কিন্তু আমি অনেক ভাগ্য করে পাইছি। ভাই খুব অসুস্থ আছিল, ঠাকুরের আশীর্বাদে আর বৈষ্ণব গোসাইয়ের আশীর্বাদে কিন্তু ভাই বাচ্চা ফিরে আইছে। তো আমি ঠাকুরের কাছে দিনটা তো শুধু এটুকুই চাইছিলাম, ওই যে ভাই হসপিটাল আসছিল তখন আর কি, শুধু এটুকুই চাইছি যে ঠাকুর আমি যতদিন বাচ্চা থেকে, আমি যতদিন নিঃশ্বাস ফেলাইয়া যাই ততদিন যাতে আমার ভাইয়েরার হাতে যাতে আমি রাখিটা পরাইয়া যেতে পারি, আমার ভাইগুলো যাতে সব ভাইয়েরা যাতে সুস্থ থাকে ভালো থাকে। তো দেখো ভাই কিন্তু এদিকে 5 জন বৈষ্ণব যে তারারে বস্ত্রদান করলো। তো সবাই বস্ত্রদান করার পরে সব বৈষ্ণবেরা কিন্তু এদিকে এই যে হরির নাম ধ্বনি দিল আর কি। তো খুব সুন্দর করে সে কিন্তু অনুষ্ঠানটা হইলো। আর এটা হচ্ছে আমার মাসি, আমার মার কাকা তো বোন না, যেটা তো বোন জানি। যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু এদিকে বইয়া রয়েছিলাম, তারপরে একবার বই আর একবার ওইদিকে যাই। তো সব কিছু মিলে এসে দেখো, তো খুব আনন্দ সহকারে কিন্তু অনুষ্ঠানটা সবাই মিলে সেরা হয়েছিল আর কি। তো ভাইয়ের তো খুবই অসুস্থ আছিল, মানে
কী কমো, আমরা যারা ভাইয়ের সঙ্গে আসিলাম তারই হয়তো কইতে পারবো। ভাইও সব কিছু জানে না, ভাইয়ের সঙ্গে সব কিছু শেয়ার করছি না। ওই যে ভাইয়ের কতবারও শরীর খারাপটা হয়েছিল, ভাই যতটুকু জ্ঞান আসিল ততটুকু হয়তো দেখছে চোখের সামনে যেটা হয়েছে। এর বাইরে যা হয়েছে ভাইয়ের সঙ্গে তো সব কিছু শেয়ার করছি না। ভাইয়ের কিন্তু খুবই শরীর খারাপ আসছিল, ডক্টরও আমার সঙ্গে যা যা কইছে না কইছে ভাইয়ের সঙ্গে তেমন একটা শেয়ার করছি না। তখন তো খুব অসুস্থ আসছিল ভাই। তো আমরা কয়েকজন যারা আসিলাম তারই শুধু জানি যে ভাইয়ের কী অবস্থা হয়েছিল। হয়তো গুরুদেবের আশীর্বাদে আমার ভাই ফিরে আইছে। তো এইভাবেই যাতে ঠাকুরের কৃপায় আর ঠাকুরের আশীর্বাদে যাতে আমার ভাই ভালো থাকে, সুস্থ থাকে, সব ভাইয়েরা। তো দেখো বৈষ্ণব গোসাইরা এদিকে কীর্তন করতেছে আর ভাইও এদিকে কিন্তু আসছিল। তো ভাইয়ের তো ডাক্তার কইয়া দিছে যে বাড়ি জিনিস মানে ধৈরা যাতে আলগি না দেয় আর কি। তো ভাই তো তেমন একটা মানতো না, ভাই তো করতেই আছে, করতে আছে বলতে ওই যে যাই সেরা জগা করে জল এলাইতেছে, এদিক দিয়ে টেবিল চেয়ার আলগি দিয়ে সেরা দিতেছে, এই চলছে আর কি। তো বাইরে তো ডাক দিয়ে সেরা পারা যায় না। তো যাই হোক এদিকে দেখো আমার মাসি শাশুড়ি, মামা শ্বশুর বাড়ির থেকে যাটা সবাই আইলো। তো সব অনেকেরই নিমন্ত্রিত করছে। আর আমার ভাইয়ের মন তো অনেক বড়, হয়তো অনেকেই জানো যারা আমার মানে কাছের মানুষরা আমার ব্লগ দেখো তারা তো জানো আমার ভাইয়ের মন কত বড়। তো ভাইয়ের মন বড় আর ভাই ভালো দেখে ওই যে ভালো মানুষের সঙ্গে সবসময় খারাপ হয়, ঠিক কথাটা। তো আমার ভাই মনটা যেমন বড় তেমন সরল, তেমন ভালো মানুষ একজন। তার লেগেই হয়তো আমার ভাইয়ের এত কষ্ট ভগবান দেয়। তো তার লেগেই কইলাম ওই যে কিছু ভগবান সব কিছু দিল, কিছু না কিছু কমতি রাখে। তো যাই হোক এদিকে মানে তারা কীর্তন শেষ, তারপরে কিন্তু প্রসাদ দেয়া দিল। তো প্রসাদ সবাই দিতেছে। এদিকে কিন্তু ওই যে আমার ছোটো কাকি তারা সবাই কিন্তু এদিকে আছে, আমার মাও এদিকে আছে, সবাই মিলে সেরা। আর আমি এদিকে একটু বই একটু ওই ঘরে যাই সেরা দাঁড়াই, এদিকে সবার সঙ্গে আবার আয়া দাঁড়াই, কী করবো কোনো কাজ টাজ নেই। তো তার লেগে কিন্তু আমি এদিকে থেকে ওইদিকে ছুটতে থাকি, বয়ে থাকি, যেহেতু কাজের মানুষ কাজ করতে ভালোবাসি। আর কেউ যদি আমার একটু কাজ দেয় না আমার কিন্তু খুব ভালো লাগে। তো আরও হলো মানে বাপের বাড়িতে তো এমনিও আইলে আলসেও লাগে, ঠিক আছে, কিন্তু কেউর বাড়িতে যদি যাই, কেউ যদি আমার একটু ওই যে কেউর বাড়ির কথা কইতাছি, তো ভাই বোন আবার বাপের বাড়ি, তো কেউর বাড়িতে যদি যাই না, যদি একটু খাওয়ান দাওয়ান ওই দিকে কিন্তু একদমই আমার নেশা নাই। ওই যে একটু যদি হাসি একটু ভালোবাসা দাও, আমি না সব কিছু ভুলে সব কিছু কিন্তু করে নিতে পারি। ওই জিনিসটা কিন্তু আমার মধ্যে সবসময় থাকে। আমি কিন্তু সবার কাছে কিন্তু ওই যে এই জিনিসটাই ভালো লাগে যে খাওয়া দাওয়া মানুষের পেটে কতদিন থাকে, কতটুকু সময় থাকে খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়া জিনিসটা কিন্তু বড় জিনিস না। মেন হচ্ছে মানুষের ব্যবহার আর হচ্ছে একটু ভালোবাসা, একটু হাসি ঠাট্টা। এই যে দেখো এই একটা ভাই সাবরুম থেকে আইছে, হ্যাঁ এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর মানে ব্যবহার তারা, মানে খুবই সুন্দর বদিরও এই বাড়িটারও। তো এই জিনিসটা কিন্তু ভাল লাগে আর কি। তো যাই হোক এদিকে কিন্তু আমি সন্ধ্যার পরে আবার আই বললাম বাপের বাড়ি, মানে মাঝে তো বাড়িতে গেছি, তনর বাবারে দেখতেই পাইছিল কাজ করতেছিল। তারপরে আবার আইলাম, তনও কিন্তু আইসে না, তনর শরীরটা নাকি ভালো লাগতেছে না, তার লেগে তাই এসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে আয় পড়বো। আর এদিকে কিন্তু রাত্রেবেলা আবার হরিষা বইব আর কি। তো সবাই মিলে একটু গল্প গুজব করলো। আর বন্ধুরা তোমরা সঙ্গে অনেক কিছু শেয়ার করছি, অনেকে কিন্তু ভাইবানি তারও যে বাপের বাড়ির সঙ্গে হয়তো আমি কিছু কইছি, তেমন কিন্তু না, আমি কিন্তু প্রত্যেকের কতই কইছি। আর তোমরা সঙ্গে গল্প করতে লইলে কিন্তু অনেকটাই গল্প করে লাই, কেউ খারাপ মাইন্ডে নিও না। আর আমার ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানেও। তারপরে তনর লেগে কিন্তু প্রসাদ নিয়ে এলাম ওই বাড়ির থেকে, তারপরে তনরে খাওয়াই লাম। আর এদিকে দেখো রাত্র বাজে 10টা, ইট আনলাম বড়মশাইয়ের সঙ্গে, পরের দিন কাজ করব তার লেগে। তো সারাদিনে কাজ করবো, সব কিছু মিলে কীরকম হলো অবশ্যই জানিও। টাটা।